নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি তোমাদের সাথে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আমি প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ আমি এক হাতে ভিডিও শ্যুট করলে আর এক হাতে ওই জিনিসটা করা সম্ভব না। তো আমি এখন থেকেই দেখাচ্ছি তোমাদের, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পেছনে খুব জানো এখন শীতকাল, রোদে বসে আছি, রোদেই কাজটা করছি। আর পেছন দিয়ে রোদ আসছে, ঠিক করে তাকাতে পারছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে সেই জিনিস যেটা আমি তৈরি করেছি। এখানে একটা হাঁস আছে। আমি এটা দু হাতে, যেহেতু কাদার জিনিস, এর আমি কাদার যেহেতু, তাই আমি দুটো হাতেই কাজে লাগবে। আমি একটা হাতে তো পারবো না, একটা হাতে ফোন নিয়ে ভিডিও শ্যুট করতে পারবো না, তাই শ্যুট করতে পারিনি। এইখান থেকেই দেখাচ্ছি। আমার হাফ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। মাটির কাজটা হয়ে গেছে, রঙের কাজ এখনও বাকি। রঙের কাজ পুরো একদম ফুল ভিডিওটাই তোমরা দেখতে পাবে। তো আমি এখানে পুরো সব সরঞ্জাম নিয়েছি। এখানে মাটি, এটা সবাই ইগনোর করে, এখানে মাটি, এখানে এই যে জলের বোতলটা আছে, জলের বোতলটা ইগনোর করো, কারণ স্বাভাবিক বাঙালিদের ঘরে এরকম জলের বোতলই থাকে, স্প্রাইট হিসাবে। যাই হোক, এখানে জল, এখানে মাটি, এখানে মাটি। এবারে এখানে এই যে হাঁসটা করেছি, এখানে আমি যেটা বলছিলাম প্রথম থেকে তো দেখাতে পারিনি, এখনই তাই বলছি। এই যে কাঠামোটা, আমি সবার প্রশ্ন থাকতে পারে এই কাঠামোটা কী করে করেছি। প্রথমে আমি একটা কাঠ নিয়েছি। কাঠ নেওয়ার পর এই যে ঢালাইয়ের যে মোটা যে কাঠগুলো হয়, এই কাঠ নিয়েছি। কাঠের মধ্যে সমান করে কাটা কাঠ নেওয়ার পর এখানে পেরেক নিয়েছি, পেরেক পুঁতেছি। পেরেক পুঁতে আমার এই যে চেরি কাজের জিনিসটা, এরম সাইজের একটা রড নিয়ে আমি বেঁধেছি। বেঁধে এই ঠাকুরটার কথা বলছি, এই ঠাকুরটা কী করে করেছি কাঠামোটা। এরম একটা রড নিয়ে এরম সাইজের একটা মাপ, যে যেরকম হাইট করবে সেরকম মেপে নিতে হবে। আমি এটা মেপে নিয়ে এরকম একটা কাঠামো করেছি। করার পর এখানে একটা রড দিয়ে পেরেকের সাপোর্টে বেঁধেছি তার দিয়ে, এই যে জিআই তার, এই জিআই তার দিয়ে বেঁধেছি, জং ধরা তার। যাই হোক, এই জিআই তার দিয়ে বেঁধেছি। যেহেতু আমি প্রথম করেছি, তো আমার কাছে ওই তার এসব ছিল না। তারপরে আমি জোগাড় করেছি। আর এরকম করে বেঁধে নেওয়ার পর এই যে বাঁধা হয়ে গেল জিনিসটা, এই ঠাকুরটা এরকম বাঁধা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে তার, এই তার দিয়ে পুরো সম্পূর্ণ বডিটা হবে। কাটা তার নেই, নইলে দেখাতাম, যদি কাটা তার থাকে দেখছি। এই যে এরকম তার কেটে কেটে, যেরকম করবে, সরস্বতী করো, লক্ষ্মী করো, যে যেমন ঠাকুর বানাবে সেরকম হিসাবে কাঠামো করতে হবে। এরকম যে একটু এটা সরাই, তাহলে অসুবিধা হচ্ছে। এই যে তারটা নিয়েছি, এই যে তারটা আমি একটু সবাই কিছু এইখানটা একটু কি বলবো, প্রথম ভিডিও ব্লগ করছি তো কথাগুলো একটু কেমন হয়ে যাচ্ছে, তার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কমেন্টে জানিও। এরকম এখানটায় সাপোর্টে দেখাই, এরকম বাঁধা হলো রড। এই যে রডটা আমি এখানে কাঠ নয়, কিন্তু কাঠও দিতে পারো সরু, ওই কী বলে ব্যাঁকারি যে কাঠগুলো হয় না, বাঁশের যে ব্যাঁকারিগুলো সরু করে একটু শক্ত মজবুত করে, এটা বাঁশও বাঁধতে পারো। সব থেকে লোহার টুকরো এরকম কিছুতেই ভালো হবে, বাঁশও হবে কিন্তু সরু করে করতে হবে। এই যে জিআই তার, যে যেরকম বডি বানাবে, হাইট, বডি, হাত, ধরো কালি বানাচ্ছ, কালির এরকম হাত বেঁধে পড়ে গেল, এটা থাকবে না সাপোর্টে। তা আমি যেমন ধরো আমি টাচ না করে দেখাচ্ছি, না ছুঁয়ে দেখাচ্ছি। এরম ধরো এইখানটা বেঁধে দিলে, যেরকম ঠাকুর বানাবে এরম বেঁধে দিলে, আমি যেহেতু ওইটা বসা বানিয়েছি, তাই আমি এখানটা এরম বেঁধেছি। এইখানটা এরকম পাগুলো এরম বেঁকিয়ে বেঁধেছি এরকম, আর হাতগুলো এরকম বেঁধেছি এরকম, যাতে ওই যে বিনাটা ধরে থাকতে। বিনাটাও তার দিয়ে করা, এরকম তারের সাপোর্ট দিয়ে হাতের কাছে, এরকম তারের সাপোর্ট দিয়ে হাতের কাছে, এরকম তারটা দিয়ে এরকম শুরু করে এরকম পাকিয়ে নিতে হবে, ডবল করে নিতে হবে নয় তারটা, তাহলে মজবুতটা বেশি হবে। এই যে ঠাকুরটা কাঠামোটা আমি এরম করে করেছি, দেখিয়ে দিলাম কাঠামোটা এরম করে করা। আর যদি আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, কাঠামোটা এরম করে করা, কাঠামোটা বাদ দিলাম। এবার আসি ঠাকুরের হাঁসটা কী করে করেছি। হাঁসটা আমি হাত দিয়ে করেছি, হাঁসটাও তাই একটা এরম সাইজের ছোট্ট পেরেক পুঁতে, আমার হাতে এখন মাটির ধুলো, তাই দেখো কেমন লাগছে নখটা এখানে। যাই হোক, প্রথমে এইখানে এরকম ছোট্ট পেরেক পুঁতেছি, পুড়ে ওই জিআই যে তার দেখালাম, এই যে তার
দিয়ে হাঁসের যেরকম শেপ হয় শুধু গলাটুকু বেঁধেছি, বেঁধে বাকি মাটি দিয়ে হাত দিয়ে আমি করেছি হাঁসটা। ভালো লাগলে বলবে হাঁসটা হাত দিয়ে কর, ঠাকুরটাও তাই। ঠাকুরের যে মুখটা আমি হাত দিয়ে করেছি, এটা মুখের মাটি না বলে মানে আমি তো এক রকম মাটি দিয়েই করেছি, ঠাকুর করতে গেলে নানা রকম মাটি লাগে, আমি একরকম মাটি দিয়ে করেছি বলে মুখটা সেই জন্য এরকম হয়ে আছে। এইগুলোকে ঘষলে আসছে মুখের মাটি অন্য হয়, আমি যে করেছি প্রথমবার, মুখটাও হাতে করেছি, চুল মাথার চুলও হাতে করেছি, পাকিয়ে চুল করা সহজ, এরকম মাটি লাগিয়ে দিয়ে চেরি দিয়ে এরকম দাগ দিয়ে দিলেও চুল হয়ে যাবে। এইগুলো তাই করেছি। প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে, প্রচুর হাওয়া। আর যদি আমি এখানে কোনো সাপোর্ট দিইনি বলে একটু বেঁকে গেছে, যাই হোক। সাপোর্টটা দিলে কী হতো, এখানে মুখটা দেখা যেত না, যেহেতু বিনাতে একটু ধরে আছে তো সেখানে মুখটা দেখা যেত না। আর শাড়িটা কী দিয়ে পরেছি, সবার প্রশ্ন থাকতেই পারে, শাড়িটা কী দিয়ে পরিয়েছি। এই যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি শাড়ি পরিয়েছি, কেটে মাটি লাগিয়ে এর মধ্যে, আর শাড়িটা পরানো, বুঝতেই পারছো মাটি লাগানোর পর এরকম। এইটা দিয়ে আমি শাড়িটা পরিয়েছি। এইখানে এই যে আঁচল, কুঁচি, এখানে সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে এনেছি, পুরোটাই শাড়িটা কিন্তু আছে, যে শাড়ি নেই তা না, পুরোটাই আছে। এগুলো একটু ঘষতে হবে হাতগুলো। আর আঙুলগুলোর কথা বলি, আঙুলো এতে বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু এখানে আঙুলটা একটু হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে, যেহেতু সরু তো। এই যে আঙুলগুলো আমি হাতে করেছি পুরো সম্পূর্ণ হাতে, এইগুলো ডিজাইন, মুখ, চুল, পা, এই যে পাটা একদম ছোট্ট, পা, হাঁস, সম্পূর্ণ আমি পুরো হাতে করেছি। এই তানপুরার দেখো, তানপুরা এখানে যে এগুলো থাকে সেগুলো পর্যন্ত করা আছে, দেখতে পাচ্ছি কি জানি না, এই জন্য সব করা আছে, হাতগুলো আঙুলগুলো সব আমি হাতে করেছি। যেহেতু আমি বলে দিই, আমি ঠাকুরের কাজ করি, আমাদের এখানেই একটা গোলায় আমি কাজ করি। ওই একটা বছরে মোটামুটি অনেক কিছু শিখেছি। চোখ দেওয়া, মানে চোখ প্র্যাকটিস করেছি, চোখ দেওয়া না, চোখ বাড়িতে প্র্যাকটিস করেছি। এখনও কোনো আমি বড় ঠাকুরের চোখ দিইনি, তো বাড়িতে প্র্যাকটিস করেছি, আমি ঠাকুরের কাজ করি। আর তাই আমি ভাবলাম যে যেহেতু আমি করছি, বাড়িতেও প্র্যাকটিস করি, আস্তে আস্তে বাড়িতেই চালু করব এই ঠাকুর তৈরি করে। যারা অর্ডার দেবে আর কি, তাদের ঠাকুরের অর্ডার নেবো, ঠাকুর তৈরি করব। দেখতে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, যদি খারাপ কোনো ভুল হয় সেটাও জানিও, আমি ঠিক করার চেষ্টা করবো। আর এইটা একটু সবাই করো, আঙুলটা এখানে একটু ভেঙে গেছে, আমি এটা ঠিক করে দেবো, ওইটা নিয়ে কোনো ব্যাপার না, এক্ষুনি ঠিক করে দেবো। আবার আসি হাঁসটার কথা। এই হাঁসটা হচ্ছে একটা প্রজেক্ট, মানে একটা বোনের স্কুলের প্রজেক্ট, সেখানে আমাকে করে দিতে বলেছে, আমি করে দিয়েছি। হাঁসটা কেমন হচ্ছে সবাই জানে, এইগুলো একটু ঠিক করতে হবে, এইগুলো এখনও কাজ বাকি, এইগুলো ঠিক করতে হবে হাঁসটা। এইগুলোর কথা আসি, এই যে ফেটে যায়, এইগুলো ফাটবে না, এই ঠাকুরটা দেখছি একটুকু ফাটা নেই। কারণ কেন ফাটা নেই, আমি এইগুলোতে পুরো এইগুলোর ব্যাপার আছে। ঠাকুরের অনেক রকম, বড় ঠাকুরগুলোর মাটি অনেক রকম হয়, প্রথমে এক মেটে হয়, তারপর বেলে মাটি হয়, তারপর ফাটা ডলা, তারপর ন্যাংরা মারা। যেহেতু আমি এক রকম মাটি দিয়ে করেছি, আমি তাই ন্যাংরা এখানে মেরে দিয়েছি যাতে ফেটে না যায়। ন্যাংরা মারলে ফাটে না, মানে ফাটাটাকে মাটি দিয়ে বুঝিয়ে ভালো করে জল দিয়ে ঘষে প্লেন করে ন্যাংরা মেরে দিলে আর ফাটে না। ন্যাংরার কাজ হচ্ছে এটাই। এই যে এখানে আমি মেরে দিয়েছি ন্যাংরা, কারণ ওটাকে ন্যাংরাই বলে, সবাই বলবে না যে কাপড় মারা বা কিছু, কাপড় অন্য, কাপড় হচ্ছে এই যে শাড়ি কাপড়। ন্যাংরা মারা আমাদের কাজের কথায়, ভাষায় আর কি, কাজের কথায় এইগুলোকে ন্যাংরা মারা বলে। সেটা খারাপভাবে কেউ নেবে না, মানে খারাপভাবে কেউ নিও না। কথা আমার একটু আটকে আছে, আমি প্রথমবার মানে এরকম ব্লগ করছি, কথা আটকে আছে, তার জন্য আমাকে ক্ষমা করো। আর এই যে ন্যাংরা মারা যেটা বলছিলাম, এই যে আমাদের কাজের ভাষায় এটা হচ্ছে ন্যাংরা মারা, যাতে না ফাটে, তার ন্যাংরার কাজ হচ্ছে এটা। সব ঠাকুরের, বড় সব ঠাকুরের, সব যে কোনোই ঠাকুর করো ন্যাংরা মারতেই হবে, ন্যাংরা মাস্ট। কারণ ফাটা ডলে ন্যাংরা না মারলে ফেটে যাবে, ঠাকুর থাকবে না, ঠাকুর সাপোর্টে থাকবে না। এই গলায় ন্যাংরা মারা, সব ন্যাংরা মারা। যাই হোক, হাঁসটার কথায় আসি। হাঁসটা একটা প্রজেক্টের, একটা বোন বলেছে তার স্কুলের মাটি দিয়ে জিনিস করে দিতে হবে, আমাকে বলেছে, আমি করে দিয়েছি। হাঁসটা কেমন হয়েছে সবাই হাঁসটাও বলো, কমেন্টে জানিও। ওই যে ওখানে ছোটো হাঁস, মা সরস্বতী,
বিনা পানির আমার। আর এখানে বড় হাঁস, ও ছোটো বলে তাই ওর ডানাটা এরম করেছি, এ বড়ো বলে তাই এর ডানাটা এরম করেছি। তো এইখানটা দেখতেই পাচ্ছ, এইখানটা যাতে না পারে ন্যাংরা দিয়ে দিয়েছি, এইটারও তাই, এটা পেটেছে। এইগুলো কাটামুগুলো ঠিক করবে, কাটামুগুলো এখনও বাকি। আর এই শুধু এই আঙুলটা, মা সরস্বতী শুধু এই আঙুলটা ঠিক করে দিলেই পুরো কমপ্লিট, শুধু রঙটা বাকি। আমি রঙের সময় দেখাবো, চলো, ভালো লাগলে কমেন্টে জানাবে। আর আমি আসছি রঙ নিয়ে। এই যে আঙুলটা বলছিলাম ভেঙে গেছে, এইখানে এই যে আমি এখন ঠিক করছি, এক হাতেই করছি, ভিডিওটা করছি, মানে এক হাতেই ঠিক করছি আর এক হাতেই ভিডিওটা করছি। তো দেখো, এই যে আমি এই চেরিটা নিয়ে নিচ্ছি, ছোট্ট চেরি করেছি, আমারই তৈরি এই চেরি, কাজ করার জন্য আমার এই তৈরি চেরি। দেখো তোমরা, ফোকাস নিচ্ছে না এখানে, ওদের জন্য একটু আস্তে আস্তে মাটি দিয়ে আঙুল করে সেরকম করে মাটি দিয়ে ঠিক করে দিয়েছি। একটু মাটি লাগবে, এখানে একটু মাটি দিতে হবে। মাটি নিয়ে নিলাম, এটা একটু ভিজিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে নিয়ে জিনিসটা ভালো থাকবে, জলে নরম মাটি হয়ে যাবে ভিজে। বাবা, আমি যার জন্য নিঃশ্বাস নিচ্ছি। যাই হোক, এই যে এখানে ঠিক হয়ে গেল আঙুল, তোমরা এবার দেখলে বুঝতে পারবে ভাঙাটার। এটা ফোকাস নিচ্ছে না কেন, এই যে আঙুলটা কাছ থেকে বেশি নিচ্ছে না। এই তো এবার বোঝা যাচ্ছে। এই আঙুলটা ভাঙা ছিল, ঠিক করে ফেললাম। এবার একটু জল ব্রাশ করে দিলাম, জল ব্রাশ করে দিলে কী হবে, জিনিসটা সমান হয়ে যাবে, ঠিক থাকবে। জল ব্রাশ তো করতেই হয়, জল হাতটা একটু লাগিয়ে দিলাম। এই যে আঙুল ঠিক করে ফেললাম। তো চলো দেখতে থাকো, এরপর আসবে। তো এবার ফোকাস নিয়েছে, তো চলো দেখতে থাকো, এরপর আসবে রং নিয়ে আমি আসছি। এই যে বোনের প্রজেক্টটা আমি করছিলাম, মানে তৈরি করছিলাম হাঁসটা, এখানে কালার প্রায় হয়ে গেছে, খালি নিচটা বাকি। এখানে আমি কালার নিয়ে নিয়েছি, এখানে কালার করে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি দিয়ে চলে আসবো। তারপর করব হচ্ছে আমার বিনা পানি মা সরস্বতীকে। আমি এখানে কালার করা শুরু করে দিয়েছি। আর এখানে এই যে ছিপির ঢাকনার মধ্যে কালার নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে পোস্টার কালার ইউজ করছি, কারণ আমি এখন এইটুকু ঠাকুরের জন্য কি খড়ি কিনবো, মানে যেটা আমরা যে দিয়ে আর কি রং করি, খড়ি বলে, কি কিনবো, সেই জন্য ওই এখন আমার কাছে ওইসবের কোনো ব্যবস্থাও নেই। খড়িটা পেয়ে যাব, কিন্তু তার সাথে যে আরও জিনিসগুলো আছে সেগুলো এখন আমার একটু সময় লাগবে, তাই এই পোস্টার কালার দিয়ে রং করা শুরু করে দিয়েছি। এটাতেও ভালো হবে, খারাপ হবে না, একটুকুনি তো, ছোটোই তো ঠাকুর, এক বেগদার মতো ঠাকুরটা হাইটটা, তাই এই কালার দিয়ে এখন করি। বড় যখন ঠাকুর হবে তখন কালারটা যে করবো, তখন আমাকে খড়ি তার ব্যবস্থা সব করতে হবে, তখন নিয়ে আসবো। তখন আমি এটা দিয়ে করে নিচ্ছি, এটা দিয়েও সুন্দর হবে। দেখো, আমি আজকে এই শুধু সাদা কালারটা করব, বাকিটা আবার পরে করব, শুকাতে সময় লাগবে তাই। ডবল করে কালার, সাদা কালারটা ডবল করে দেবো। তো আমি কালার করে নিচ্ছি। পুরো কমপ্লিট লুকটাও দেখতে পাবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো,
কমপ্লিট লুকটা ঠিক দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই, স্কিপ না করে। তো চলো, আমি এখানে এখন 1 কোট এই যে সাদা কালার করে নিচ্ছি। এটা যদি খড়ি করতাম খড়ি বলতাম, কিন্তু আমি যেহেতু সাদা কালার দিয়ে করছি তাই আমি কালারই বলবো। এখানে আমার 1 কোট কমপ্লিট, এখনও 2 কোট দেবো। 2 কোট দিলে তবে সুন্দর হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই নিচেটাও কালার হবে, নিচেটাও এই ফাটাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ভালো করে আবার মাটি দিয়ে ঘষবো। ঘষার পর তারপর সাদা কালার করে কাঠামো কালার নীল কালার করব। আমার এখানে 1 কোট কমপ্লিট, আঁচলটা দেবো হয়ে যাবে। একটু দেখতে পাচ্ছ কি, কমেন্টে জানিও কেমন হচ্ছে না হচ্ছে। এখানে আমি কালার চুজ করে নিয়েছি, আমি এই রেড কালারের শাড়িটা করব, আর বাকিটা তোমরা দেখতে থাকো, দেখলেই অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমি কালার করা শুরু করে দিয়েছি, বাকিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কালারটা কেমন। একটু ডিপ করে কালারটা দিলে কালারটা সুন্দর লাগবে। কতটা ভালো লাগবে জানি না লাল কালারের শাড়িটা দিলে, আশা তো করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে কালার করে নিচ্ছি। আমার এখানে শাড়ি প্রায় কালার করা মানে কমপ্লিট হয়ে এসেছে। শাড়িটা এক করে দিয়েছি, এখন অনেকবার দিতে হবে, তবে জিনিসটা সুন্দর কালারটা আসে 2 কোট করে দিলে। মানে প্রায় আমার শাড়ির কালার, এখানে আমার শাড়ির লাল রংটা করা হয়ে গেছে। এই যে পুরো আঁচল দেখতে পাচ্ছ, আঁচল নিয়ে পুরো করেছি, মানে আঁচলটা করতেই হবে দিয়ে করেছি। এরপর হবে চুল, তারপর বিনা, তারপর এখানে আমার কালার, এখানে তুলি, এখানে জল, এখানে আমার বিনা বাণী, আমার সরস্বতী। যাই হোক, আরেকটা কথা, আমি কিন্তু এখানে ক্যামেলের পোস্টার কালার দেখতে পাচ্ছ ইউজ করি। আমি নতুন করছি বলে তাই ক্যামেলের পোস্টার কালার দিয়ে সব করি। যখন আমি চোখ ফোক মানে আরেকটু শিখে গেলে, আরেকটু ভালো করে করলে, তখন আমি যে বড় বড় ঠাকুরের যদি চোখ করি তখন ফেব্রিক কালার ইউজ করব। আর এখন প্র্যাকটিসের জন্য ক্যামেলের পোস্টার কালার দেখতে পাচ্ছ। এখানে আমি এখন চুলটা করে নেব। এই যে আমি এখানে কালারটা গুলে নিয়েছি ভালো করে, দুবার করেই কালার করব চুল সব, মানে চুল শুধু কেন সব রঙই দুবার করে কোট করব, আর দুবার করে কোট করতে হয়। সামনেটা আমি সরু তুলি দিয়ে করবো এখন, তো
আপাতত না, সরু তুলি দিয়েই ইয়ে করতে হয়। আমি এখানে দেখতেই পাচ্ছি, এখানে চুলের কালারটা হলে আমি কিছু বলছি না, তোমরা জানিও কেমন লাগছে। বারবারই বলছি এই কথাটা নিয়ে কেউ মানে ভালো লাগছে কি না কমেন্টে জানিও। এই কথাটা আমি বারবার বলছি, তার জন্য সবাই কিছু একটু মনে করো না। আর আমার একটু কথা আটকে যায়, এটাও বলে দিলাম, আমার কথা একটু টুঁটলে যায়, আটকে যায় তাড়াতাড়ি করে বললে, তাই আমি ধীরে ধীরে একটু বলি। ভুল হলে ক্ষমা করো, আর কি, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এবার এটা দিয়ে পুরোটা করবো। এবার আমি সরু তুলি দিয়ে সামনেগুলো টেনে নেবো। আমি সামনেটা সরু তুলে দিয়ে টেনে নেবো। চলো, আমি এক হাতেই ক্যামেরা ধরেছি আর এক হাতেই মানে কালারটা করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলাতে। তারপর ঠিক করে দেখাতে পারছি কি না। তুলে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে এখন গয়নার কালার করতে শুরু করেছি। এই যে ইয়েলো কালার, হাতে দুটো চুড়ি, গলার হার আছে, এই হাতে দুটো চুড়ি আছে। এখানে তানপুরার এই কালারগুলো করে নিচ্ছি, কালো কালার। এই যে এইখানে করবো। ও, আমি দেখতে পাইনি, রং করতে গিয়ে ক্যামেরা ঘুরে গেছে। এখানে এই যে এগুলো খুব সাবধানে করতে হয় যাতে রং না ছিটকায়, রং না লেগে যায়। কতটা কিরকম কালার হচ্ছে আমি বুঝতে পারছি না, এই কতটা কি কালার হচ্ছে, কতটা কি ভিডিও হচ্ছে আমি বুঝতে পারছি না, মাথা গেছে বুঝতে পারছি না, কারণ এক হাতে ভিডিও করছি, এক হাতে কালারটা করছি, তো সেই জন্য। এটা এবার সরু তুলি দিয়ে এ করবো। সরু তুলি কমপ্লিট, বাকিটা দেখতে থাকো। আমি যে গোল্ডেন কালারের পাটটা পরাবো সেটা এখানে নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে মেপে মেপে আমি কেটে এখন পরিয়ে দিয়েছি দু সাইড। খালি কুঁচিটা বাকি, আঁচলটা বাকি, সেটাও তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে পাটটা পরানোর পর। যে আমি এখানে শাড়ির পাড় পরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর বিনার কালারটাও করে মানে ডিজাইনটা করেছি। এইখানটা একটু ঠিক করতে হবে বিনাটার, তো ঠিক করে নেবো। এরপর হচ্ছে খালি চোখ,
সবই কমপ্লিট, খালি এর কাঠামোটার কালার করব ব্লু, আর চোখটা আর হাঁসের চোখ দেবো, তারপর আমার ঠাকুর কমপ্লিট। তোমরা সবাই জানিও একটু। যেহেতু এটা হাতে মুখটা তৈরি করা, মানে মানে ছাঁচে যেটা হয় সেরকম তো আর হয়নি, তাই আমি এই ব্রাউন যখন চোখে এটা যেটা আর কি আমরা করি, ব্রাউন দিয়ে আগে টেনে নিচ্ছি, তারপর ব্ল্যাক দিয়ে করব। এই যে আমি এখানে চোখের করে নিয়েছি পুরো, এখনও কাজ অনেক বাকি। তো আমি এক হাতে যেহেতু ভিডিও করতে পারছি না, তাই আমি করে করে মানে হাফ হাফ কাজ করে করে দেখাচ্ছি। এখানে আমার ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট। চোখ দেখতে পাচ্ছ, চোখ দেওয়া হয়ে গেছে। ছোট ঠাকুর বলে আমি চোখের পাতা দিইনি, বড্ড ঘেঁজি ঘেঁজি হয়ে যাবে। আর হাতে মুখটা তৈরি, তাই একটু আপ ডাউন আছে, তো ওটা নিয়ে কিছু মনে করো না। এর পরের ভিডিওতে ভালো ভালো কাজ দেখতে পাবে। তো এইটা আমার প্রথম কাজ। কাজ করার পর তো কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানিও। আর আমার এখন সবাই আমি এই কাঠামো রঙ করছি, কাঠামো রঙের পর আর কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করে আমি ঠাকুরের কমপ্লিট লুক তোমাদের কাছে নিয়ে আসছি। এই যে এখানে আমার ঠাকুর পুরো কমপ্লিট, পুরো লুকটা দেখতে পাচ্ছ, ফুল কমপ্লিট। তোমরা প্রথম থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে। আমি এই যখন এই ফিগারটা করি মাটি দিয়ে, তখন দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। তারপর থেকে আছে, আর আমি ভিডিওতে সবই বলেই দিয়েছি কিরম কী করেছি না করেছি। তো ভিডিও স্কিপ না করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর এরকম যদি ঠাকুরের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে এই কাজটা আমার, সেটাও কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলো। তো দেখতেই পাচ্ছ আমার কাজটা কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে।